বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে 11 অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার আবেদন জানিয়েছেন ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি। তাদের অভিযোগ, আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে, সে কারণেই তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা হয়। সোমবার এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। এর আগে শনিবার রাতে আটক করা হয় শাহরুখ পুত্রকে। রবিবার বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার আদালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন জানায় এনসিবি। এনসিবির হেফাজতে মাদক সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘ 16 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেখকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার জামিন আবেদন করেন আইনজীবী সতীশ মানসিংহে। শাহরুখই সেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন। ভারতীয় দণ্ডবিধির নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক্স সাবস্ট্যান্সেস আইনে গ্রেপ্তার দেখানো হয় আরিয়ান সহ মুনমুন ধমেচা এবং আরবাজ শেখকে। যে প্রমোত্তরি থেকে আরিয়ানদের গ্রেপ্তার করা হয়েছিল সেটি টার্মিনাল থেকে 13 গ্রাম কোকেন, 21 গ্রাম চরস, 22টি এমডিএমএ ট্যাবলেট এবং নগদ 1,33,000 রুপি উদ্ধার হয়েছে বলে গ্রেপ্তার পরোয়ানায় লেখা হয়েছে। গ্রেপ্তারের পর প্রথম বলা হয়েছিল একদিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে, কিন্তু সোমবার সকালে জানা যায় আদালতের কাছে শাহরুখ পুত্রকে আরও কয়েকদিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদক যোগের তদন্তে আরও কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছুদিন হেফাজতে রাখার প্রয়োজন।